নির্বাচন ঘিরে জেলায় জেলায় চলছে প্রস্তুতি। ভোটাররাও প্রার্থী বাছাই করছেন নানা হিসাব নিকাশ। এ নিয়ে আরো খবর জানাতে নড়াইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন। তুহিন, নির্বাচন ঘিরে ভোটারদের প্রত্যাশা কেমন দেখছেন জানাবেন? মিলা, আমরা নড়াইলের ঠিক একদম ভোটের মাঠের যে প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নড়াইলের শিল্পকলা একাডেমি শহীদ মিনার চত্বর। এই চত্বরে আমাদের এখানে বিভিন্ন দলের প্রার্থীরা আছেন যারা নির্বাচনে আছেন। আসলে এখানে কিছু নতুন ভোটার আছেন, এখানে নারী ভোটাররা আছেন। তো আপনি জানেন যে নড়াইলের দুটি আসন নড়াইল 1 হচ্ছে কালিয়া উপজেলা এবং নড়াইল সদরের 5টা ইউনিয়ন মিলে, আর নড়াইল 2 সেটা হচ্ছে লোহাগাড়া উপজেলা এবং নড়াইল সদরের 8টি ইউনিয়ন প্লাস নড়াইল পৌরসভা মিলে। আমরা কথা বলতে চাচ্ছি একজন আমাদের এখানে যে বিএনপির যে প্রার্থী আছেন জনাব মনিরুল ইসলাম। আসলে এই নির্বাচনে আপনাদের প্রস্তুতি কেমন এবং আপনারা মানে কি আশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের মাস ডিসেম্বর মাসে দাঁড়িয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সংসদ এলাকা নড়াইল 2-এর মানুষের পক্ষ থেকে নড়াইলের, যেহেতু আমরা ভোটের রাজনীতি করি, আগামী দিনে নড়াইলের মানুষের যেসব সমস্যা রয়েছে, সর্বপ্রথম রয়েছে নড়াইলের স্বাস্থ্যসেবা। নড়াইলে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, 17 জন ডাক্তার দিয়ে এই হাসপাতাল পরিচালিত হচ্ছে। আমরা যদি নির্বাচিত হই, নড়াইল হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতাল রূপান্তরিত করে 250 বেডের যে হাসপাতাল আছে সেটা যন্ত্রপাতি করে নৌকোবাগ নিয়োগ দিতে চাই। আমরা নড়াইলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ করতে চাই। আমরা নড়াইলের লোহাগাড়ার 2টা পৌরসভাকে আমরা উন্নয়নে নিয়ে যেতে চাই। আমরা ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট করতে চাই। আমরা নড়াইলের লোহাগাড়া একটি ইপিজেড করতে চাই। আমরা নড়াইল লাউড়িয়া থেকে যে রাস্তাটি আছে ওটা প্রশস্ত করতে চাই। আমরা নড়াইলের লক্ষ্মীভাষাতে মহাজন রাস্তা হয়ে গোপালগঞ্জে যে রাস্তা গেছে ওই রাস্তায় প্রশস্তকরণ এবং একটি ব্রিজ করতে চাই, এবং নড়াইলের অন্যান্য যে কোনো মানুষের সামাজিক সমস্যা রয়েছে সেগুলো দেখতে চাই। এবং নড়াইলকে আগামী দিনে সিঙ্গাপুর হবে, ঢাকা থেকে নড়াইলের দূরত্ব কম, সেই কারণে নড়াইল হবে একটি ব্যবসার জায়গা। সেই কারণে আমরা এই পিরিয়ডও করতে চাই নড়াইলের লোহাগাড়ায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আমরা কথা শুনছিলাম, এবার আমরা একজন নতুন ভোটার আছেন যিনি একদমই নতুন ভোটার, এবারই প্রথম ভোট দিবেন। আপনারা আসলে এই যে আমাদের যারা নেতৃবৃন্দ বা নির্বাচিত হবেন তাদের কাছে আপনাদের আশা আকাঙ্ক্ষা কি আছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আসসালামু আলাইকুম। আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি আমার সাইড থেকে যে কথাটা বলবো যে আমাদের নড়াইলে কোনো রকম বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই, এগুলো নেই। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই আশা একটাই থাকবে যে আমাদের যিনি আর কি এমপি হবেন ভবিষ্যতে, ওনার কাছে একটাই আশা থাকবে যে আমাদের নড়াইলে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় এই ধরনের প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রত্যাশা করব একজন স্টুডেন্ট। কথা বলছিলাম, আমরা একটু আবার ফিরে যেতে চাই আমাদের নড়াইল 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী যেন আতাউর রহমান বাচ্চু। উনি একটু বলবেন যে আপনাদের প্রত্যাশা কি আসলে? আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশা এটাই যে নড়াইলে আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে আমরা যে জয়লাভ করব, আমরা বিশ্বাস করি সবাই একসাথে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আর এর মাধ্যমে আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই বিএনপির প্রার্থী মনিরুল ইসলাম ভাই ইতিমধ্যে বলেছেন, সাথে সাথে ওই কাজগুলো তো হবেই। পাশাপাশি আমি যেটা মনে করি, কর্মমুখী শিক্ষা যেটা নিয়ে আমরা খুব স্বপ্ন দেখছি, তার জন্য একটা সরকারি পলিটেকনিক কলেজ অতি জরুরি বলে আমি নড়াইলে মনে করছি। পাশাপাশি আমাদের এখানে যা আছে মেডিকেল কলেজ, একটা ল কলেজ, এগুলোর জন্য আমাদেরকে খুব প্রয়োজনীয়তা সবাই ফিল করে, সেটার ব্যাপারে আমরা চিন্তা করছি। এবং সাথে সাথে আমি এখানে হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আমি হিন্দুদের জন্য তাদের নিরাপত্তা সিকিউরিটির জন্য স্পেশাল একটা আমি অ্যাপস তৈরি করে তাদের সমস্যাগুলো শুনে সেখানে নিরাপত্তা বলয় গড়ে তুলবো। ধন্যবাদ সবাই। শুনলাম আমি আমাদের এখানে একজন নারী ভোটার আছেন, আপনি একটু বলবেন যে নারীদের আসলে কি আকাঙ্ক্ষা আছে আপনাদের, মানে এই যে নতুন যারা নির্বাচিত হবেন তাদের কাছে? আসসালামু আলাইকুম। আমি একজন নারী ভোটার হিসেবে নতুন যিনি এমপি হবেন তার কাছে আমার প্রত্যাশা থাকবে যে নারীরা খুব অনিরাপদ সমাজে। আমি নিশ্চয়তা নেই একজন নারী যে ঘর থেকে বের হয়ে একটা বাচ্চা বের হয়ে যাবে, সে যে নিরাপদে ঘরে ফিরবে, এটা আমরা খুব অনিশ্চয়তার ভিতরে থাকি। তো আমি চাই যে এইটা সংসদে যেন মহিলারা নারীরা যেন নিরাপদে
ঘরে ফিরতে পারে এবং ইপটিচিংয়ের শিকার না হয়। এই কারণে এটা সংসদে উপস্থাপন করবেন এবং এটা পাশ করে বিল করে নিয়ে আসবেন। এবং নারীরা সব কোনো কাজেই অদক্ষ নয়, সব পুরুষের পাশাপাশি প্রতিটা ক্ষেত্রেই নারীরা অগ্রগামী। ধন্যবাদ। আমরা একটু শুনতে চাচ্ছি যে এই যে নারীদের যে চাওয়া পাওয়া, এই বিষয়ে আসলে ইসলামী আন্দোলনের আপনাদের মানে আসলে কি ধরনের কর্মসূচি আছে বা আপনারা কি করবেন যদি নির্বাচিত হন? আসসালামু আলাইকুম। নড়াইলবাসী সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। বেসিক্যালি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী আতাউর রহমান বাচ্চু ভাই সহ বিএনপির জনাব মনিরুল ইসলাম ভাই যেটা বলেছেন, এর পাশাপাশি আমি অনেকদিন আগ থেকে সাংবাদিক ভাইদের কাছে বা সোশ্যাল মিডিয়ায় বলে আসছি যে নড়াইলে ইনশাআল্লাহ একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল কলেজ, একটা বেসিক শিল্পনগরী সহ এখানে আমাদের একজন নতুন ভোটার বলেছেন যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে নির্বাচিত হলে আমাদের মধ্যে যে নারী পুরুষের মধ্যে বৈষম্য এবং হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী বা মুসলমান অন্য ধর্মাবলম্বীদের মধ্যে যে বৈষম্য, ইনশাআল্লাহ এই বৈষম্য রোধকল্পে ইনশাআল্লাহ কাজ করব। এবং আমাদের নড়াইলের মধ্যে কিছু নদীভাঙ্গন এলাকা আছে, সেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা সহ অন্যান্য সাইডে যেখানে উন্নতি করলে একটা জেলার উন্নতি হয় সে ব্যাপারে ইনশাআল্লাহ আমি কাজ করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শুনছিলাম আমাদের এখানে একজন ব্যবসায়ী প্রতিনিধিরাও আছেন। ব্যবসায়ীর একটা কথা শুনতে চাই, আমাদের আরেকজন ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট কথা শুনতে চাই একটু। আমাদের একজন এনসিপির ক্যান্ডিডেট আমাদের সামিরার সাথে একটু কথা বলতে চাই। মানে এই কম বয়সে নির্বাচনে নামছেন, মানে কি দেখছেন আসলে? আসসালামু আলাইকুম, সকলকে বিজয়ের শুভেচ্ছা। কম বয়সে আমরা বিগত দিনে খেয়াল করেছি যে 24-এর আন্দোলনে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে তরুণেরাই, এবং এই তরুণদের পালস বোঝার জন্য, যেহেতু আমি অ্যাজ এ টিচার, আমি তাদের পালস খুব সহজেই বুঝতে পারি। আমি তাদের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, আমি ভেবেছি যে আমি খুব সহজেই এই জায়গাটা পূরণ করতে পারবো। আমরা একজন ব্যবসার কথা শুনতেছিলাম যে আসলে মানে আমি রেজাউল হক, পুস্তক সমিতি নড়াইল জেলার সাধারণ সম্পাদক। আমরা চাই একটা ব্যবসায় বন্ধ পরিবেশ, এনারা যারা এখানে আছেন সবাই নির্বাচিত হয়ে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে আমাদের কাছে মানে সময়ও কম, আমাদের প্রোগ্রাম মানে আমাদের এই যে ভোটের মাঠে সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমরা নড়াইল থেকে আজকে ভোটের মাঠে এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন, ভোটারদের প্রত্যাশা, নানা বিষয় জানাতে নড়াইল থেকে সাইফুল ইসলাম তুহিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।